এ জগতে কাঁদতে সবাই পারে, কিন্তু কজন আছে যে কৃষ্ণ বলে কাঁদতে পারে? হরি বল হরি বল। ভগবানের যা রূপ, এই রূপ দেখে সবাই হার মানে বাবা। রাধারানীর দশা তাই হয়ে গেল। একজন আছে, তার অহংকার ছিল যে আমার মতো দেখতে সুন্দর আর কেউ নাই, সেও ভগবানের রূপের কাছে হেরেছিল। কে জানেন? যার নাম হচ্ছে বাবা কামদেব। কামদেবটাকে প্রসঙ্গটা যখন এলো তখন একটু বলি, লক্ষ্য করবেন ওই নারায়ণের নাভি কমল থেকে, মানে নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। তো নারায়ণের নাভি থেকে যখন ব্রহ্মার সৃষ্টি হলো, ব্রহ্মাকে নারায়ণ আদেশ দিয়ে বলছে, ব্রহ্মা আজ থেকে গোটা জগৎটা সুন্দর করে তৈরি করবে তুমি। যত পাহাড় পর্বত দেখছেন, মানে এত সুন্দর প্রকৃতি, পৃথিবীটাকে তৈরি করেছে ব্রহ্মা, তৈরি করেছে। কিন্তু বাবা সব তৈরি হয়ে গেল, কোনো মানুষ তৈরি করা গেল না। তাহলে মানুষ তৈরি করতে গেলে কি লাগবে? কি মন্ত্র দিয়ে মানুষ তৈরি হয়? নারীও লাগবে, একটা পুরুষ চাই, তবেই মানুষ তৈরি হবে। হরি বল। তো ওই নারী পুরুষের মিলন না হলে বংশ বাড়বে না, বংশ না বাড়লে মানুষের সংখ্যা বাড়বে না। তো তার জন্য অনেক চিন্তা ভাবনা করে একটা নারী আর একটা পুরুষকে ব্রহ্মা তৈরি করেছিল। পুরুষটির নাম হচ্ছে রাজা মনু, আর নারীটির নাম হচ্ছে শতরূপা। তৈরি হয়েছে, বিবাহ দিয়েছে, কিন্তু কোনো মিলন হচ্ছে না। কেন? কি করে মিলন হবে? কামরিপু ছিল না। আরে কামরিপুরই দেবতা হলো কামদেব। এই কামদেবকে যখন ব্রহ্মা তৈরি করেছে বাবা, কামদেব বলছে, পিতা আপনি যে আমাকে তৈরি করলেন, তাহলে বলুন আপনার কি অভিপ্রায়। ব্রহ্মা বলছে, দেখো বাবা, এই তোমার হাতে আমি 5টা বাণ দেব। এই 5টা বাণ যার বুকে ছুড়ে দেবে তার মধ্যে কামরিপু জাগবে। সেই 5টা বাণের কথাই আমরা কিন্তু ক্লাস 1-এ পড়েছি। কি গো, পড়িনি? তখন কি এত মানে জানতাম? পড়তে হয়, পড়েছি। 1-এ চন্দ্র, 2-এ কি, 2-এ পক্ষ, 3-এ, 4-এ, 5-এ, ওইখানে বুঝতে হবে 5-এ পঞ্চবাণ। মানে কি? কামদেবের হাতে 5টা বাণ দিয়েছিল ব্রহ্মা, ওইটাই 5-এ পঞ্চবাণ। 5খানা বাণ দিয়ে বলছে, বাবা এই বাণগুলোর কিন্তু খুব ক্ষমতা, ভুল করেও যাকে তাকে বুকে ছেড়ে দিও না, নাহলে সর্বনাশ হয়ে যাবে। কারণ এই বাণগুলোর কাজ কি? এটা মিলনের বাণ। তো এই বাণ একমাত্র যারা স্বামী স্ত্রী, যাদের বিয়ে হয়ে গেছে, যারা দাম্পত্য জীবন, একমাত্র তাদের বুকে বংশ বিস্তারের জন্য বাণটা তুমি ছুড়বে। কামদেব মনে মনে ভাবছে, আচ্ছা এই বাণগুলোর কাজ আছে তো, নাকি এমনি এমনি দিয়ে দিলে? একবার পরীক্ষা করে দেখলে হয় না? আমি এক কাজ করি, আমি একটু পরীক্ষা করে দেখি কত পাওয়ার, মানে কত ক্ষমতা। আচ্ছা পরীক্ষা করব কাকে? এই সময় তো কেউ নেই, আমার বাবা ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি। ব্রহ্মা হচ্ছে বাবা, পিতা। এক কাজ করি, এই বাণগুলো না আমার বাবার বুকে ছুঁড়ে দেখি কাজ হয় কি না। সর্বনাশ! ব্রহ্মা, যার মধ্যে কোনো কামরিপু নেই, বৈরাগ্য, সবসময় রাম রাম করে, পরম ভক্ত ব্রহ্মচারী, তার বুকে বাণ ছুঁড়ে দিয়েছে। আর ওটা কামের বাণ। আরে কামদেবের বাণের জ্বালাই বড় বড় সন্ন্যাসীও টলমল টলমল করে। আমরা তো সামান্য মানুষ, তার কাছে জিততে পারবো না। যেই না বাণ ছুড়ে দিয়েছে, ব্রহ্মার বুকে বাণ লেগেছে। আর যেই না বাণ এসে লেগেছে, ব্রহ্মা হয়ে গেল দিশেহারা। দিশেহারা মানে তার আর কোনো জ্ঞানই রইল না যে সে কি কর্ম করতে চলেছে। এতদিন যে কুকর্ম হয়নি সেটা হয়ে গেল। ওই বাণের জ্বালা সহ্য করতে না পেরে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজ কন্যাকে হরণ করল। যখন কুবাসনা নিয়ে ব্রহ্মা নিজের মেয়েকে স্পর্শ করেছিল, কুবাসনা নিয়ে মানে খারাপ বাসনা নিয়ে, স্পর্শ করা মাত্র তার মনের মধ্যে একটা অনুশোচনা হয়ে গেল যে আমার পিতা এরকম কাজ করতে এসেছে। ছি 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 ছি। মাথা নিচু করে বলছি, বাবা এ তুমি কি করলে? তুমি পিতা হয়ে এমন কাজ করতে এসেছো? লোকে তো আমাকে সম্মান দেবে না, সবাই তো বলবে আমি অসুচি, আমি অপবিত্র, আমি কুলোটা।
আজ থেকে তো আমার কোনো সম্মান রইল না, আজ থেকে কে আমার পুজো করবে? দেবতাদের মধ্যে আমার কোনো জায়গা নেই। ব্রহ্মা বলছে, দেখো মা, বিশ্বাস করো আমি জেনে শুনে এত বড় পাপ করতে আসিনি। ওই কামদেব এরকম করেছে। আমি বারবার বলেছিলাম যে তুমি যাকে তাকে বান ছুড়ে দিও না, আর কামদেব আমার মুখেই বান ছুড়েছে বলে এত বড় পাপ করেছে। তবে আজ থেকে আশীর্বাদ করলাম, কেউ তোমাকে অশুদ্ধ বলবে না, কেউ তোমাকে অসুচি বলবে না। আজ থেকে তুমি শুদ্ধ, আজ থেকে তুমি পবিত্র। আমি ব্রহ্মা তোমায় বর দিচ্ছি, তুমি ছাড়া কোনো দেবদেবীর পুজো হবে না। আজ থেকে পৃথিবীর মাটিতে তুমি সন্ধ্যা প্রদীপ হয়ে জন্মগ্রহণ করো। ওমা, আমরা প্রত্যেকদিন বাড়িতে প্রদীপ জ্বালাই না সন্ধ্যা দেওয়ার সময়? সন্ধ্যা প্রদীপ তো ওটা ব্রহ্মার কন্যা, ব্রহ্মার মেয়ে, ব্রহ্মার মেয়েই হয়েছে সন্ধ্যা প্রদীপ। আর যেটা পঞ্চপ্রদীপ হয়, যেটা আরতি করে, সেটা আলাদা, তার ব্যাখ্যা আলাদা। এটা শুধু সন্ধ্যা প্রদীপ। তো কামদেব মনে মনে ভাবছে যে আরে ব্রহ্মা হেরে গেল, শুনেছি ওই বৃন্দাবনে গোয়ালার ছেলেটা নাকি ভগবান। মানে ভগবানকে অপমান করছে গোয়ালার ছেলে, ওই মাঠে ঘাটে গরু চড়ায়, ওই এঁঠো খায়, ওই ছেলেটা ভগবান। আমিও দেখবো কত বড় ভগবান। আর ভগবান সে একেবারে সরল ভাবে সখাদের সঙ্গে খেলা করে, মানে নেই কোনো দামি পোশাক। সে রাজার ঘরের ছেলে, পারলে তো দামি দামি ড্রেস করতে পারতো, মা পারতো না? পারতো। ভগবানের ঘরে হাজার হাজার কাজের লোক, অথচ ভগবান নিজে গরু চড়াচ্ছে কেন? ভগবান বলছে, ভক্ত আমি যেমন গরু চড়াচ্ছি, গরু তোমাদেরকেও চড়াতে হবে। আবার এরও মানে আছে, এখানে গরু কার কার ঘরে আছে? হাত তুলে দেখান দেখি। কারো ঘরে নেই? আছে। কটা আছে? 5টা। আর কার ঘরে গরু আছে? আর কারণ নেই? কটা আছে মা? 3টে। বেশ, আপনার ঘরে আছে কটা? 1টা। আপনারা যে গরুর কথা বলছেন আমি সেই গরুর কথা বলিনি। বলবেন কেন তাহলে কোন গরু? বাবা, যারা হাত তুলেছেন তাদের ঘরেও গরু আছে, যারা হাত তুললেন না তাদের ঘরেও গরু আছে। গরু তো আমার ঘরেও আছে। কতগুলো জানেন? 6টা গরু আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ওই ঘরের গরু ঘরে বস হয়। যে আমাদের শরীরে 6টা গরু আছে না, এবার ঘরে বস হবে না, এইখানে এসেই বস করতে হয়। 6টা রিপু। তো সেই জন্য ভগবান বলছে যে ভক্ত মোর, আমি আমার ভক্তের সঙ্গে লীলা করতে বড় ভালোবাসি, ভক্তের এঁঠো খেতে বড় ভালোবাসি। কিন্তু কামদেব ভাবছে যে ভগবান যাত্রার এঁঠো খাচ্ছে মানে ও ভগবান নয়। কিন্তু যখনই বৃন্দাবনে এলো আর যখনই কৃষ্ণকে দেখলো, বাবা সে ভুলে গেল সে আমি কে, মানে ভগবানের রূপ দেখে মুগ্ধ হয়েছে। তার নাম যে করে তার এরকম দশা হয়। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না। সবাই করতালি দিয়ে এই হরি নাম জপ যোগীরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপ যোগীরাম, এই নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপ যোগীরাম, এই নাম জীবনের সাধনা।
বিশ্বাস আছে মা? নিঃশ্বাসে বিশ্বাস নেই। এখনই আছে, একটু পরে নাও থাকতে পারি। তবু আমরা সে গাড়ি বাড়ি টাকা পয়সা আমার আমার করি, কি গো করি না? কেউ যদি খুব সুন্দর একটা বাড়ি করেছে, হ্যাঁ গো বাড়িটা কার? গো আমার, খুব কষ্ট করে করেছি, কি গো বলি তো আমার বলতে আছে। কোন জিনিসটা আপনার বলুন তো? আপনি মরে গেলে বাড়িটা নিয়ে যাবেন? তাহলে আপনার তো নয়। যারা ভক্ত হয় তারা কি বলে জানেন? দেখো যা কিছু দেখছি সব গোবিন্দের দাও, আমি উপলক্ষ মাত্র, আমার তো কিছু নেই, সব আমার প্রভু দিয়েছে। প্রভু না দিলে হতো? তাহলে সঙ্গে কিছু যাবে না, ওই জন্য আমার আমার করতেও আমরা ছাড়ি না। আমার নই তবু আমার 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 করি। পৃথিবীতে সবে কিছু থাকিবে, একদিন তুমি শুনে যাবে। ও পৃথিবীতে সবে কিছু থাকিবে, একদিন তুমি চলে যাবে। আরে বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছু যাবে না। হরি নাম একেবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, বলো না। এই হরি নাম জপই নিরাম, এই নাম জীবনের সাধনা। ও হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, বলো না। এই হরি নাম জপই নিরাম, এই নাম জীবনের সাধনা। তো রাধারানী বলছে, ললিতা আচ্ছা তোরাই বল, বৃন্দাবনে যমুনাতে জল আনতে কে না যায়? আমি গেলেই দোষ? ললিতা বলছে, দেখ রাধে, জল আনতে সবাই যায়, তবে তোর মতো জল ফেলে জল আনতে কেউ যায় না, ঠিক তো? আমরা তো জল নিয়ে আসি, কই লোকে তো আমাদেরকে কিছু বলছে না, তোকে বলছে মানে গন্ডগোল আছে। কি গন্ডগোল? ওই তো তুই জল নিয়ে আসিস, তুই বাড়ির উঠোনে ফেলে দেয় বাবা, নিয়ে আর একবার যায়। কেন গো? জল নিয়ে জল ফেলে দেয়, দিয়ে আবার যায় কেন? ওখানে কে আছে? কৃষ্ণ। এবারে একবার দেখে শান্তি হলো না তো, একবার দেখে স্বাদ মিটলো না, যদি আর একবার দেখতে পেতাম তাহলে কত ভালো হতো। এই স্বাদ মেটে না বলে রাধারানী ওই ছলনা করে যেমন করি হোক আমার গোবিন্দকে দেখতে যায়। তা রাধারানী বলছে, সখী রে আমার এত দুঃখ যে এই দুঃখের কথা বর্ণনা করা যায় না। সখীরা বলছে, কেন হবে না? কলঙ্কের কপাল তোর গো রাধে, কলঙ্কের কপাল তোর গো, কলঙ্কে জনম তোর গো রাধে, কলঙ্কে জনম তোর, কলঙ্কে কপাল তোর গো রাধে, কলঙ্কে জনম তোর। বলি শিশুকালে হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন অবধি ও রাধে কলঙ্কে হয়েছ ভোর, 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 কলঙ্কে জনম তোর তো এখন থেকে নয়, তোর তো জন্ম থেকে কলঙ্কি, জন্ম থেকে কলঙ্কি। বলি শোনো রাধা বিনোদিনী, জন্ম থেকে কলঙ্কি। শোনো রাধা বিনোদিনী, জন্ম থেকে কলঙ্কি, কলঙ্ক হয়েছ ভোর। কলঙ্কে জন্ম তোর, শিশুকাল থেকে যৌবন অবধি শুধু কলঙ্ক। আচ্ছা শিশুকাল থেকে জন্ম থেকে কেউ কলঙ্কিনী হয়? রাধারানী হয়েছিল। কি করে হয়েছিল জানেন? এটা জানতে গেলে রাধারানীর জন্মটা কি করে হলো জানতে হবে। রাধারানীর জন্ম কিন্তু মায়ের গর্ভে হয়নি। আমাদের জন্ম হচ্ছে মায়ের গর্ভে, আমরা মাতৃজনী সম্ভবা, আর রাধারানী হচ্ছেন অজনী সম্ভবা। রাধারানীর মায়ের নাম ছিল কীর্তিদা, বাবার নাম ছিল বৃষভানু। তো কীর্তিদা আর বৃষভানু একবার একটা সরোবরে স্নান করতে গেছে।
সরোবর। তো সরোবরে যখন স্নান করতে গেছে, সরোবর বলতে কি বোঝায়? সরোবর বলতে আপনি যে পুকুরটা রয়েছে এটাকেও বলতে পারেন, বিশাল একটা সরোবর। গিয়ে দেখছে মা একটা বড় পদ্ম ফুল রয়েছে সরোবরে। কীর্তিদা বলছে, ও স্বামী যাও না গো, ওই পদ্ম ফুলটাকে একটু এনে দাও। আমি অনেক পদ্ম ফুল দেখেছি, তবে এত বড় পদ্ম ফুল দেখিনি, একটু এনে দাও না গো। যেই না আনতে গেছে না, দেখছে পদ্ম ফুলের ভেতরে একটি ছোট্ট কন্যা, যার নাম হলো রাধারানী, পদ্ম ফুলের মধ্যে পেয়েছিল। ওই জন্য রাধারানীর আরেক নাম হচ্ছে রাই কমলিনী। কমল মানে পদ্ম, দেখেছেন নামটা কত সুন্দর, তাই নাম রাই কমলিনী। এবার মা জানতে পেরে রাধারানীকে ঘরে নিয়ে এসেছে, তাদের কোনো সন্তান ছিল না, আমার প্রভু দিয়েছে। তো এই কন্যাকে যখনই নিয়ে এসেছে না, এবার সবাই ছুটে আসছে দেখতে, ওরে ওরে চল চল, কীর্তিদার একটা মেয়ে হয়েছে, নন্দিনী হয়েছে, কিন্তু নয়ন হয় নাই। নয়ন হয় নাই মানে চোখে দেখতে পাই না, এত সুন্দর দেখতে, আর ভগবানের কি খেলা গো, চোখে দেখতে পাই না, চল চল একবার দেখে আসি। আচ্ছা, আপনাদের সত্যি সত্যি মনে হয় যে রাধারানী চোখে দেখতে পায় না? ব্যাপারটা তা নয়, ব্যাপারটা রাধারানী হচ্ছে চোখটা বন্ধ করে রেখেছে। কেন? যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে তুমি চেয়েও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার কাছেও তুমি যেও না। প্রতিজ্ঞা, মুখ যদি দেখতে হয় তো সবার প্রথমে আমার কৃষ্ণের মুখটাই দেখবো, তা নইলে আর কারোর মুখ দেখবো। ওই জন্য রাধারানীর চোখটা বন্ধ করে রেখেছে, সবাই দেখতে আসছে, গোটা বৃন্দাবনে বাসী আসছে। ওদিকে মা যশোদা এসেছে গোপালকে কোলে করে নিয়ে, গোপালও তখন ছোট, হামা করে দিচ্ছে। তো যখন এসেছে বাবা, সবাই গল্পতে ব্যস্ত, তখন কৃষ্ণ মায়ের কোল থেকে নেমেছে, দিয়ে হামাগুড়ি দিতে দিতে রাধারানীর বক্ষটা স্পর্শ করে বলছে, রাধে, যার জন্য চোখটা বন্ধ করেছিলে না, একবার নয়নে মিলে চেয়ে দেখো, মানে একবার তাকিয়ে দেখো। আর যেই না তাকিয়েছে, কাকে দেখতে পেয়েছে? হ্যাঁ, হরি ওম হরি, হরি ওম হরি, हरि ओम हरे, हरि ओम हरे, हरि ओम हरि, हरि ओम हरि, हरि ओम हरे, हरि ओम हरे। সত্য সনাতন নিত্য নিরঞ্জন, ভব ভয় ভঞ্জন হে নন্দলাল। हरि ओम हरे, हरि ओम हरे, हरि ओम हरि, हरि ओम हरि। यशोदा का नंद लाला ब्रज का उजाला है, ब्रज लाल ब्रज बाला ब्रज का जीवन है। हरि ओम हरे, हरि ओम हरे, हरि ओम हरि, हरि ओम हरि। यशोदा का नंद लाला ब्रज का उजाला है, ब्रज लाल ब्रज बाला ब्रज का जीवन है। हरि ओम हरे, हरि ओम हरे, हरि ओम हरि, हरि ओम हरि, हरि ओम हरे, हरि ओम हरे। তাহলে দেখেছেন, জন্ম নিয়ে কৃষ্ণের মুখটা আগে দেখলো, এই হলো কৃষ্ণ ভক্ত। বাবা, এত সুন্দর মানব জন্ম পেয়ে আমরা যদি ভগবানের নাম না করি, তাহলে আমাদের আসা যাওয়াই সার হয়ে যাবে, কাজ কিছু হবে না। বলবেন কেন? লক্ষ্য করুন, আর এক ভক্তের কথা বলি, আমরা মানুষ হয়ে যা করতে পারলাম না, সে পশু হয়ে করেছিল। সে কে? রামায়ণে রাম ভক্ত, বাহ ঠিক বলেছেন, হনুমান, বীর হনুমান। হনুমানের ভক্তি দেখুন, কতটা ভক্তি। উদাহরণ দিই, একবার আমাদের মা জানকী, জানকী মানে সীতা, মা সীতা আয়নার সামনে বসে বসে যত্ন করে সিঁদুর পড়ছে।
তো হনুমান বলছে, ও মা, আমি প্রত্যেকদিন দেখতে পাই এই তুমি আয়নার সামনে বসে বসে সিঁদুর পরো। ও মা বলো না, সিঁদুর পরলে কি হয়? মা সীতা দেখছে, বাবা এ তো কি বলবো, ও কি বুঝবে, একেই তো বানর, তারপর আবার ব্রহ্মচারী। ও হনুমান একটা ব্রহ্মচারী, তারপর একটা জাতিতে পশু, মানুষ নয়, ও কি মর্মটা বুঝবে? আচ্ছা সিঁদুর পরলে কি হয়? সিঁদুর পরলে কি হয়? সিঁদুর পরলে দেখতে ভালো লাগে? হ্যাঁ অবশ্য ভালো লাগে, ঠিক কথা, সিঁদুর পরলে দেখতেই ভালো লাগে, কিন্তু কারণটা তো এটা না, নিশ্চয়ই আরো কারণ আছে। সিঁদুর পরলে কি হয় মা? মায়েরা জানে, স্বামীর হ্যাঁ আর মঙ্গল হবে না, যা হবার আগে হয়ে গেছে। আর হবে কি করে হবে? সিঁদুরটাই তো বাইপাস হয়ে গেছে। সিঁদুর যদি বাইপাস হয়ে যায়, আপনারা স্বামী স্ত্রী কোন দিন যে দুজন দু সাইড হয়ে যাবে নিজেই বুঝতে পারবে। তো মা সীতা বলছে, বাবা সিঁদুর পরলে স্বামীর আয়ু বাড়ে, স্বামীর মঙ্গল হয়, ওই জন্য প্রত্যেকটা বিবাহিতা নারী সিঁদুর পরে। হনুমান মনে মনে ভাবছে, ও মা এইটুকু সিঁদুরে এত পাওয়ার, কি গো? বলি এর মধ্যে কোনো জাদু টাদু আছে নাকি? তাহলে আমাকেও দেখতে হবে কি জাদু আছে, কিছু একটা গন্ডগোল আছে, এইটুকু সিঁদুরে এত কাজ হয় কি করে? এবার মা সীতার যেখানে সিঙ্গার জিনিস থাকে, মানে সাজগোজ থাকে, ওই সাজগোজের ঘরে ঢুকে যত সিঁদুর ছিল সব নিয়ে একেবারে পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে। গোটা গায়ে মেখেছে, আবার মুখে মেখেছে, এদি লাল হয়ে আছে বাবা, লাল হনুমান। লাল ভূতের মতো সেজে সিংহাসনে বসে বসে প্রভুর নাম করছে। কেমন ভাবে? বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় জয় শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, সীতারাম জয় সীতারাম জানকী বল্লভ রাজা ও রাম, সীতারাম জয় সীতারাম জানকী বল্লভ রাজা রাম, সীতারাম প্রভু সীতারাম জানকী বল্লভ রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। যেই না গোটা গায়ে সিঁদুর মেখে বসে আছে, মা এই হনুমানের কাণ্ড দেখে মা সীতার এত খুশি হয়েছে, মানে মনে মনে ভাবছে অনেক মানুষ দেখেছে, তবে এরকম দেখি এত সরল। হ্যাঁ গো মা, এত সরল কেউ হয় এই জগতে? যারা দেখবেন খুব সরল হয়, মানে খুব সোজা সহজ মানুষ, অত সাত পাত জানে না, লোকে তাদেরকে কি বলে গো? পাগল বলে না, লোকটা পাগল। পাগল নয়, তার ভাইয়ের বাইরেরটাই দেখলেন, তার অন্তরটা দেখলেন না। তো হনুমানের ভক্তি দেখে মা সীতা খুশি হয়ে, মা সীতার গলায় ছিল একটা দামি মুক্তার মালা, তাড়াতাড়ি ছুটে গিয়ে নিজের মালাটা খুলে দিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না পরিয়ে দিয়েছে, ওমা একটা বানরের গলায় যদি মুক্তার মালা পরিয়ে দেন কি হবে? যত্ন করবে? বানরের যা কাজ তাই করবে, একটা বানরের যা কাজ তাই। ভালো করে মালাটা দেখলো, সুন্দর করে দেখার পর এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে, মা দেখলে তো, বলেছিলাম যে ওকে দিও না। আরে বানরে সবিলে মতি, তার নাই মতিতে মতি, যদি আমাকে দিতে আমি একটু যত্ন করে রেখে দিতাম। হনুমান তখন বলছে, লক্ষণ তুমি বাইরেরটাই দেখলে গো, তুমি আমার অন্তরটা দেখলে না। এই যে মালাটা আমি দাঁতে করে কেটে চিবিয়ে ফেললাম, কেন ফেললাম জানো? বলে কেন না, যে মালার মধ্যে
রাম নাম লেখা থাকে না, সেই মালার আমার কাছে কোনো দাম নেই। যে মালার মধ্যে আমার ভগবানের নামের সুগন্ধ নেই, সে মালার দাম নেই। মালাটা তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে 1 টাকারও দাম নেই। ওই জন্য দাঁতে করে চিবিয়ে চিবিয়ে ফেলে দিলাম। ও মানে এত ভক্তি তোমার, মানে যত বড় মুখ নয় তত বড় কথা। বলি এত যদি ভক্তি হবে, ওই দেখি তোমার ভক্তিটা দেখাও, দেখি কত ভক্তি আছে। আচ্ছা মা, হনুমান দেখায়নি? কি দেখিয়েছিল? হ্যাঁ, ইতিহাস সাক্ষী কেউ পারেনি। হনুমান বলছে দেখতে চাও, দেখো তোমার ভক্তিটা বাইরে আছে, আমার ভক্তিটা আমার হৃদয়ে আছে। বুকটা চিরে দেখালো কি, দেখছে রাম সীতা তার হৃদয় মাঝে। দেখো রাম সীতা হৃদয় মাঝে, তারা যুগল হয়ে দুজনে দাঁড়াইয়ে আছে। রাম সীতা তার হৃদয় মাঝে, তারা যুগল হয়ে দাঁড়াইয়ে আছে। রাম সীতা হৃদয় মাঝে। এই হনুমানের ভক্তি দেখে রাম কিন্তু হনুমানকে একটা বর দিয়েছিল। কি বর বলুন তো? হনুমান, আজ থেকে আশীর্বাদ করলাম, যখনই পৃথিবীতে রামনবমী হবে, এই তো এরপরে তো রামনবমী হবে এই মাসে, চৈত্র মাসে, তো যখন রামনবমী হবে সেদিন রামের পুজো হবে না, পুজো হবে হনুমানের। তো মিলিয়ে দেখবেন সেই দিন থেকে রামনবমী মানে কি, রামের জন্মদিন, ভগবানের জন্মদিন। তো রামনবমীর দিনে রামের পুজো হয় না, পুজো হয় কার? বজরংবলী। হনুমানের নামে পতাকা ওড়ানো হয়, মুখে বলা হয় রাম রাম, কিন্তু পুজোটা হয় হনুমানের। যদি বেশিরভাগ তো আমাদের দিকে কমই হয়, হয় তবু কম হয়, তো বেশি হয় কোথায় জানেন? মানে বেশি প্রচলিত আছে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওখানে দেখবেন রামনবমীর খুব ধুমধাম। আমরা ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী করি, তারা রামনবমী করে। দুজন তো একই, যেই রাম সেই কৃষ্ণ, আলাদা কেউ নয়, দুটো অবতার, দুটো যুগে দুটো নাম। যাই হোক, তো রামনবমীর দিনে রামের পুজো হয় না, হনুমানের পুজো হয়। তো সেরকম ভগবানের নাম করা অর্থাৎ জীবন সার্থক করা। তো রাধারানী দুঃখ করে যখন কথাগুলো বলছিল, গোবিন্দ বলছি দেখো রাধে, তুমি চিন্তা করো না, আজ আমি যেমন করে হোক একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? তুমি ঘরে যাও, আমি যা কিছু হোক করছি। রাধারানী চলে গেল, আর কৃষ্ণ ঘরে চলে এলো, মানে মায়ের কাছে চলে এলো। মা যশোদার কাছে এসে বলছে, ও মা, মা গো, বলি মা গো আমায় কিছু খেতে দাও না, মা গো আমায় খেতে দাও না, মা গো আমায় খেতে দাও না, আমায় আমার বড় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় কিছু খেতে দাও না, আমার বড় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় খেতে দাও না, মা গো আমায় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় খেতে দাও না।